দেখুন, বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে এই খবরটি। বলছে রাজ্যে বাংলার বাড়ির ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা চলতি মাসেই, যেটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে আগের ভিডিওগুলোতে জানিয়ে দিয়েছি। বলছে মে মাসেই বাংলার বাড়ি প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য সরকার। প্রথম পর্যায়ে ৮ লক্ষ উপভোক্তার টাকা নবান্ন ছাড়তে চলেছে বলে অর্থ দপ্তর সূত্রের খবর। দেখুন, এটা কিন্তু ৬ই মে ২০২৫ তারিখে এই খবরটি প্রকাশিত হয়েছে। তো কি বলছে? বলছে মে মাসেই বাংলার বাড়ি প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য সরকার। প্রথম পর্যায়ে ৮ লক্ষ উপভোক্তার টাকা নবান্ন ছাড়তে চলেছে বলে অর্থ দপ্তর সূত্রের খবর। এই ৮ লক্ষ উপভোক্তার বাড়ির লিন্টেল পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে, তাই এদের দ্বিতীয় কিস্তির টাকা আগেই ছাড়া হচ্ছে। বাকি ৪ লক্ষ উপভোক্তা যাতে লিন্টেল পর্যন্ত বাড়ির তৈরির কাজ দ্রুত শেষ করেন, তার জন্য নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছে পঞ্চায়েত দপ্তর। ফলে মে মাসের মধ্যে এদের অ্যাকাউন্টেও দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেওয়া যাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট প্রশাসনিক মহল। কেন্দ্রের মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব খরচে বাংলার প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একজনকে দেওয়া হচ্ছে ১,২০,০০০ টাকা। মোট ২৮ লক্ষ উপভোক্তার মধ্যে ২০২৪ সালের ডিসেম্বর মাসে ১২ লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ৬০,০০০ টাকা করে পাঠিয়েছে রাজ্য। রাজ্যের জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী লিন্টেল পর্যন্ত কাজ এগোলে তবেই একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। প্রায় ৮ লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজ করতে পারলেও প্রায় ২০,০০০ উপভোক্তা এখনও বাড়ি তৈরির কাজ শুরুই করতে পারেননি। বাকিরা কাজ শুরু করলেও লিন্টেল পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়নি। এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, মে মাসে ১২ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ কার্যকর করতে আমরা বদ্ধপরিকর। ইতিমধ্যে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। মে মাসেই ১২ লক্ষ উপভোক্তাকে আমরা দ্বিতীয় কিস্তির টাকা দিতে পারব। অর্থ দপ্তর সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে ৮ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে প্রায় ৪,৮০০ কোটি টাকা খরচ হচ্ছে। এই অর্থ বরাদ্দ নিয়ে প্রকল্পের দায়িত্বে থাকা পঞ্চায়েত দপ্তরের সঙ্গে নবান্নের শীর্ষ কর্তাদের বৈঠক হয়েছে বলেও খবর। এই রিপোর্টটি আপনারা একবার দেখে নেবেন। কোন জেলায় কত বেনিফিশিয়ারির নামে সেকেন্ড কিস্তির টাকা অ্যালটমেন্ট হচ্ছে বা হতে চলেছে, সেটা কিন্তু আমি জেলাভিত্তিক একটা রিপোর্ট আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন, এই যে ঘরটি আমি রেড মার্কিং করে দিয়েছি, এই ঘরটিকে আপনারা ফলো করুন। এই ঘরে যে সংখ্যাটি বসানো আছে সেই জেলার কিন্তু সেই বেনিফিশিয়ারি কটায় এই প্রথম পর্যায়ের দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছে। তো এটা আপনারা দেখে নেবেন। পুরুলিয়াতে যেমন ৩১,১৪৯, হাওড়াতে ১৭,৯৮১, এইভাবে কোন জেলায় কত আছে সেটা আপনারা দেখে নেবেন। আমি আশা করছি ১৫ থেকে ২০ তারিখের মধ্যে আপনারা প্রথম পর্যায়ের যে ৮ লক্ষ উপভোক্তা টাকা পাবেন সেটা কিন্তু এই মে মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে পেয়ে যাবেন। তো এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না, খুবই ছোট একটা ভিডিও ছিল, শুধুমাত্র আপনাদের এইটুকুন ইনফরমেশন দেওয়ার ছিল। আপনারা অনেকেই চিন্তিত ছিলেন, তো আশা করছি তাদের চিন্তা আর থাকবে না। আপনারা খুব তাড়াতাড়ি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। আর যারা এখনও লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ি কমপ্লিট করেননি, তারা অতি শীঘ্র বাড়িটা কমপ্লিট করুন, তাহলে কিন্তু আপনারাও এই মে মাসেই দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যাবেন।